তার বাবা মারে একটা বছরের ভিতরে এক কেজি গোস্ত কিনে খাওয়াইতে পারে না। দেখবেন তাদের বাবার দরবারে বড় বড় গরু নিয়ে যায়, বলুন ঠিক কিনা? এই বাবাদের দরবারে বড় বড় গরু নিয়ে যায়, কিন্তু তার বাবা মা অনেক অসহায়, ইতিমের মতো অসহায় ছুঁয়ে থাকে। তাদের কোনো খোঁজ খবর নেয় না, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এরা নবীর উম্মতের দল, তুমি যে তোমার মায়ের মনে কষ্ট দিয়া, তুমি যে তোমার বাবার মনে কষ্ট দিয়া, তুমি মাকে 1 কেজি গোস্ত তুমি ক্রয় করে তুমি খাওয়াইতে পারো না, কিন্তু তোমার বাবার দ্বারে বড় বড় গরু নিয়ে যায়। আর তারা স্লোগান দিয়া আল্লাহ গেছে গায়ে ফয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেছে খালি হইয়া, খাজা নবীর ধন পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। আমি বলতে চাই তারা ফেরে গাঞ্জার পট নিয়ে, বলুন ঠিক কিনা? তারা বাবার দরবার থেকে খালি হাতে ফিরে না, তারা বাবার দরবার থেকে ফিরে হলো গাঞ্জার পট নিয়ে, গাঞ্জার কলকি নিয়ে। গাঞ্জা কিভাবে খাইতে হয়, কিভাবে টানতে হয়, এগুলো তারা শিখে, বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশে যেগুলো মাজার পুজারি আছে, বাংলাদেশে যেগুলো মাজার আছে, আমরা ওগুলো মাজারে যাব না। পীর ধরতে হলে ভালো আল্লাহওয়ালাদেরকে ধরতে হবে, ভালো বুজুর্গদের ধরতে হবে। আমাদের সমাজের ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, অনেক পীর মশাইক আছে, তাদের পীরের দরবারে আমাদের যাইতে হবে, যা তাদের থেকে ভালো পরামর্শ, কীভাবে চললে আমি পরকালে আমি শান্তিতে থাকতে পারবো, এইগুলো জানতে হলে হক্কানে আলেমের কাছে যাইতে হবে। এমন আলেমের কাছে আমরা যাব না, এমন মূর্খ জাহেলের কাছে আমরা যাব না, যাদের কাছে গেলে আমাদেরকে কি শিখায়, গাঞ্জা কিভাবে খাইতে হয়, গাঞ্জার কলকি কিভাবে ধরতে হয়, গাঞ্জা কিভাবে টানতে হয়, এগুলো আমাদেরকে শিখায়, বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন। এই জন্যই আমি ছন্দটা বলেছিলাম, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেছে খালি হইয়া, খাজা নবীর ধন পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার থেকে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলতে চাই, দুনিয়ার মুসলমান, আপনাদের কথাও ঠিক আছে, আমার বাবার দরবারে আপনি যাইবেন, আপনি খালি হাতে ফিরবেন না, কিন্তু আপনি ফিরবেন গাঞ্জার কলকি নিয়ে। আপনি ফিরবেন বাবার দরবার থেকে কিভাবে গাঁজা খাইতে হয়, মানুষের হক কিভাবে মেরে খেতে হয়, এগুলো আপনি শিখবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার ভিতরে যদি 2টা জিনিস যদি মেনে যদি তোমরা চলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা সাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে যদি আপনারা জীবন যদি পরিচালনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে আমরা আমাদের এই রাষ্ট্র যদি চালাই, আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা সাকতুম বিহিমা, কিতাব আল্লাহ